বাংলাদেশ ভারত ম্যাচে হামলার হুমকি। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল হয়েছে। এর ফলে পুরো দেশ জুড়েই নানা উৎকণ্ঠা বিরাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এরপর দেশ জুড়ে আনন্দ মিছিল শুরু হয়। সেই সঙ্গে ঘটে বেশ কিছু অঘটনও। এর মধ্যে গুঞ্জন আছে সংখ্যালঘুদের বাড়ি ও মন্দিরেও হামলা চালানো হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত। তবে এসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে পৌঁছে গেছে ভারতেও। তারা এই ঘটনার তদন্তের দাবি করেছেন। অনেকে বিক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও দিচ্ছেন। এই ঘটনার প্রভাব এবার পড়েছে দেশের ক্রিকেটেও। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে 2টি টেস্ট ও অক্টোবরে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। 6 অক্টোবরে গোয়ালিয়রে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচটি নিয়ে শঙ্কার খবর দিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। 14 বছর পর গোয়ালিয়রে অনুষ্ঠিত এই ম্যাচ বাতিলের দাবি জানিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। দ্য প্রিন্টের এক প্রতিবেদন বলা হয়েছে, হিন্দু মহাসভার সহসভাপতি ডক্টর জয়বীর ভরদ্বাজ সাংবাদিকদের জানিয়েছেন তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবে। শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজন করলে তারা হামলারও হুমকি দিয়েছে। তারা এর পেছনে কারণ হিসেবে জানিয়েছে বাংলাদেশের হিন্দুদের গণহত্যা চালানো হয়েছে, এমনকি হিন্দুদের বসতবাড়ি ও মন্দিরের ধ্বংস করা হচ্ছে বলে দাবি তাদের। এই প্রসঙ্গে জয়বীর ভরদ্বাজ বলেছেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে। তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত, কারণ অন্যথায় দেশে অশান্তি হবে। মূলত এই ম্যাচটি আয়োজন হওয়ার কথা ছিল হিমাচল প্রদেশের ধর্মশালায়। তবে বাংলাদেশের সিরিজ চলাকালীন ভেন্যু সংস্কারের কাজ চলবে সেই স্টেডিয়ামে। এই কারণেই ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে গোয়ালিয়রে। এবার সেই ম্যাচকে ঘিরে শঙ্কা তৈরি হয়েছে। 6 অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-20-র পর দ্বিতীয় ও তৃতীয় টি-20 অনুষ্ঠিত হবে 9 ও 12 অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। এর আগে 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কানপুরে 27 সেপ্টেম্বর থেকে 2 দল খেলবে দ্বিতীয় ও শেষ টেস্ট। 2 টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। 2019 সালে সর্বশেষ ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেই সফরেও 2টি টেস্টের সঙ্গে ছিল 3টি টি-20। সেবার মাত্র 1টি টি-20-তে জয় পেয়েছিল বাংলাদেশ। 20 ওভারের ক্রিকেটে সেটি ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় ছিল। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।